এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ থেকে আমরা প্রথম ধাপে শুরু করব। মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন, যদি কিনা ভুয়ো ভোটার, ছাপ্পা ভোটার ভোট যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হয়, ভুয়ো ভোটার যদি নির্বাচন কমিশন সঠিক বিবেক বিবেচনা করে যদি ভোট মানুষ দিতে পারে, তাহলে মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কয়টি আসন জিততে পারে আর এই সমীক্ষা কি বলছে আপনাদেরকে সরাসরি আমরা সম্ভবত তুলে ধরার চেষ্টা করতে চলেছি। কেননা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কার্যত রাজনৈতিক মহলে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলছে। কেননা মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনের মধ্যে কোন কোন আসনগুলো তৃণমূল জিততে পারে, তারা জিততে পারে। নবগ্রাম আসনটি তৃণমূল জিততে পারে সম্ভবত, খড়গ্রাম তৃণমূল জিততে পারে সম্ভবত, এছাড়াও জঙ্গিপুরে তৃণমূল জিততে পারে সম্ভবত। এছাড়াও যদি আমরা দেখি তাহলেও রাজ্য রাজনীতির ময়দানে রেজিনগর তৃণমূল জিততে পারে সম্ভবত 3টি আসন। অর্থাৎ অন্যদিকে যদি আমরা দেখি তাহলে একেবারে নওদাতে তৃণমূল সঙ্গে কংগ্রেসের একটা ফ্যাক্টর হচ্ছে, তৃণমূল খুব জোর হলে 60টি আসন পেতে পারে, কংগ্রেস খুব জোর হলে 13টি আসন পেতে পারে সম্ভবত, বামেরা 1টি আসন পেতে পারে সম্ভবত, বিজেপি 1টি আসন পেতে পারে। কেননা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ, 2026-এর বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদের সংখ্যালঘু যারা সংখ্যাগুরু বলে মানতেন, সেই ধর্মীয় মেরুকরণে রাজনীতি হয় এই মুর্শিদাবাদ সংখ্যালঘু জেলাগুলিতে। তবে কার্যত অধীর চৌধুরীর যে জেলা সেটা তিনি ভোটে হেরেছিলেন, কিন্তু স্পষ্ট হচ্ছে তিনি কিন্তু হারিয়ে যাননি। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে মুর্শিদাবাদে এবার অধীর রঞ্জন চৌধুরীকে দেখেই যদি মানুষ ভোট দেয়, তাহলে তিনি বিধানসভায় আরও একটা উজ্জীবিত করতে পারেন। শূন্য থেকে শুরু করবে রাজনীতি জীবন, কিন্তু বাংলার মানুষ ভোট দিতে আসার আগেই ভুয়ো ভোটার হাতে নাতে সেই পোলিং এজেন্টরাই ধরে ফেলে এবং দলীয় প্রার্থীরাই বলে একেবারে সঠিকভাবে, কিন্তু নির্বাচন কমিশনের সেই রকম কোনো হেলদোল, কোনো রকমের সহযোগিতা পায় না বিরোধী প্রার্থীরা। কিন্তু সম্ভবত যে জনমত সমীক্ষা আর সেটাই নিয়ে আপনাদের সঙ্গে বাস্তবে রাজনৈতিক মহলে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সেটাই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আগামী 2026-এর যে নির্বাচন মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে, এছাড়াও যদি আমরা দেখি সুতিতে তো তৃণমূল জিতবে, সুতি। এছাড়াও যদি আমরা দেখি তাহলেও বিজেপি মুর্শিদাবাদ আসনটি জিততে পারে, সিপিএম খুব জোর হলে ডোমকলটি জিততে পারে, আবার নাও পারে। এমনটাই সূত্রের খবর, একটি বামেরা পেতে পারে আবার নাও পেতে পারে। মুর্শিদাবাদে মূলত তৃণমূল ও কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে। মুর্শিদাবাদ আসনটি বিজেপি জিততে পারে, বহরমপুরে কংগ্রেস জিততে পারে, কান্ধিতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, বেলডাঙ্গাতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, সাগরদিঘিতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, ফারাক্কাতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, বেলডাঙ্গাতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, রেজিনগর, এছাড়াও আমরা রানীনগরে কংগ্রেস জিততে পারে সম্ভবত, এছাড়াও আমরা দেখি বড়ুয়াতে কংগ্রেস জিততে পারে সম্ভবত, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালগোলা, ফারাক্কা বিধানসভা, এগুলো রঘুনাথগঞ্জ, এগুলো কংগ্রেস জিততে পারে সম্ভবত, ভগবানগোলা, শামশেরগঞ্জ। কার্যত সেটাই যদি তাই হয়, তাহলে মানুষের রায় বা জনগণের গর্জনে সেই অধীর চৌধুরীর পুরনো ঐতিহ্য আবার তিনি পুনরায় ফিরে পেতে পারেন। কেননা এই রাজ্যে ভুয়ো ভোটার অধিকাংশ হয়। তাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ। আমরা সম্ভবত অনুমান করলাম যারা বাংলার মানুষজন, আপনারা ভালো করে অনুসরণ করে রাখবেন। রাতের বেলায় বিরোধী রাজনৈতিক দল করে, দিনের বেলায় শাসক দলের হয়ে ভোট করে, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা সোচ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে এবার তৃণমূল ধুয়ে মুছে সাফ হতে পারে। 26-এ কংগ্রেস এককভাবে লড়াই করলে তৃণমূলের ভোট কেটে, অর্থাৎ সেটা দিল্লির মতো অবস্থা হতে পারে। এটাই আজকে ছিল পর্যালোচনা। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।